হারাধন মহা বিস্ময়ের সঙ্গে সেই মাগুর মাছ কাটা দেখতে লাগল রান্নাঘরের দরজার সামনে বসে। এক সময় সে বলে ফেলল, মা, আমারে এক টুকরো দেবেন তো? মা ধমক দিয়ে বললেন, যা রান্না হয় তার কোনটা তোমাকে দেওয়া হয় না? এখানে বসে বসে নজর দিতে হবে না, ওঠো তো। দুদিন বাদে হারাধনের একটা চুরি ধরা পড়ে গেল। দুপুরের দিকে মা একটু ঘুমিয়ে নেন। আমারও দুপুরের ঘুম বেশ প্রিয়। যতদিন চাকরি পাচ্ছি না ততদিন দুপুরের ঘুমটার ছাড়ি কেন। ছোট কাকা টোটো করে ঘুরে বেড়ায়। ছর্দি এসে ঠেলা মেরে আমায় জাগিয়ে বলল, খোকন, এই খোকন, দেখবি আয়। ছর্দির মুখে ঠিক ভয় নয়, অদ্ভুত একটা বিস্ময়ের ঘোর। ঠোঁটে আঙুল দিয়ে আমাকে শব্দ না করার ইঙ্গিত করে ছর্দি পা টিপে টিপে এগিয়ে গেল রান্নাঘরের দিকে। নিভে যাওয়া উনুনের ওপর অ্যালুমিনিয়ামের দুধের কড়াইটা চাপানো। আধ কড়াই ভর্তি দুধের ওপর একটা পাতলা সর পড়েছে। একটা মস্ত বড় হুলো বেড়ালের মতন উপুর হয়ে হারাধন সরাসরি সেই কড়াই থেকে চুমুক মারছে দুধে। আমাদের উপস্থিতিতেও তার ভ্রুক্ষেপ নেই। আমি চুলের মুঠি ধরে তাকে টেনে তুললুম। তার গোঁফ দাড়িতেও দুধ লেগে গেছে। ভয়ের কোনো লক্ষণ নেই তার মুখে, বরং একটু লজ্জা লজ্জা ভাব করে বলল, 10-12 বছর দুধ খাই নাই, কেমন খেতে লাগে ভুইলেই গেছিলাম, তাই একটু ইচ্ছে হলো। আমি নিজেও তো 10-12 বছর চুমুক দিয়ে দুধ খাইনি। চায়ের সঙ্গে যেটুকু দুধ পেটে যায়, দুধের সঙ্গে সেইটুকুর সম্পর্ক। দাঁত কিরমির করে আমি বললুম, হারামজাদা, আমাদের বাড়িতে একেবারে ছোট বোনটা ছাড়া আর কে দুধ খায়? বাকি দুধটা তো চায়ের জন্য। ছর্দি বলল, ভাগ্যিস আমি দেখে ফেললুম, নইলে ওর এঁটোটা আমাদের খেতে হতো। হারাধন বলল, বড় ভালো